আমি সুপ্রীতি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা অনেক 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 বেশি ভালো আছো, আর আমিও কিন্তু অনেক 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 বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের অনেক কাজ আছে, আর তার মধ্যে প্রথম কাজ যেটা হচ্ছে সেটা আজকে আমরা একটা মন্দিরে যাবো দুজন মিলে পুজো দিতে। তো সাথে তোমাদেরকেও শেয়ার করবো এখানকার মন্দিরগুলো বা আরও যেখানে যেখানে যাবো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। সঙ্গে থাকো আর ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকো। এখানেই কিনে নেবো। ये अलग चाहिए और दूसरा अगरबत्ती कितना है? सब्जी बेचता है ना उधर আমার ফুল কেনা হয়ে গেছে, শুধু বাকি আছে ফল কেনার জন্য। তো এই দোকানটাতে ভাবছি ফল কিনবো। আগে এইখানে কিছু ফল কিনে নিই। ফল আপো আঙ্কেল ए बाबा शोएब ফুল ফল সব কেনা হয়ে গেছে। আর আমরা এই মন্দিরটাতে যেতে যাবো, এখানে প্রায় আমরা যাই, প্রায় সময় এই মন্দিরটাতেই আমরা যাই। আমাদের এই মন্দিরটাতে গিয়ে ভীষণ ভালোও লাগে। আজকেও ভাবলাম পুজো দিতে চাইছিল মনটা আমাদের দুজনারই, তো ভাবলাম যে চলো যাই। চলো তোমরাও দেখতে থাকো, আর হচ্ছে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি আমি মন্দিরটা। আমাদের হচ্ছে গিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমরা বেশিরভাগ সময় এই দেখো এই মন্দিরটাতে আসি, আমাদের কিন্তু বেশ ভালো লাগে। যতবারই আসি আমরা এই মন্দিরটাতেই আসি। সো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট। এরপর আমরা যাব অন্য কোথাও কাজে, কিন্তু আমাকে নিয়ে যাবে নাকি আমি জানি না। আমি তো বেঁচে দিলাম যে আমি যাবো। যাই হোক, চলো দেখি যাওয়া হয় কি হয় না। চলো, হয়ে গেছে, বসবে বলে একটু বসি, বসে নি তাহলে। আর তারপর আমরা চলে এলাম সিতারা রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। চলো দেখি প্রথমে ওখানে কি কি পাওয়া যাবে না পাওয়া যাবে। আসলে দুপুর হয়ে গেছে তো বেশ ভীষণ পরিমাণে খিদে লেগে গেছে। আর এই সিতারা রেস্টুরেন্টে আমরা এর আগেও খেয়েছি, খাবার দাবার কিন্তু বেশ ভীষণ ভালো। চলো আজকে গিয়ে দেখি। কি থালি খাবে তুমি? ওকে, ও ফিশ থালি আর আমি হচ্ছে ভেজ থালি। আমার ভেজ থালি পছন্দ, ওর ফিশ থালি। তো অর্ডার করে ফেলেছি, আসুক। আজকে আর ঘরে রান্না করবো না, অলরেডি বেডটা বেড়ে গেছে। আর দুটোর সময় আমাদের কাজ আছে, তো তার জন্য এখানেই খেয়ে নিই। থ্যাংক ইউ। আমার ভেজ থালিতে কী কী আছে দেখো, প্রথম থেকে দেখায়। ভাত আছে, স্যালাড আছে, চাটনি আছে। এটা কি মটরের তরকারি আছে। এটা হচ্ছে একটা টক জাতীয় কিছু। এটা হচ্ছে ডাল, দেন পাঁপড় আছে, আর হচ্ছে একটা সবজি আছে, দই আছে, মিষ্টি আছে। তোমার ফিশ থালিতে কী কী আছে দেখি? আর আমার এটা আছে, এটা আমার। যাই হোক, ভাত আছে। এটা কি সবজি আছে, মাছ আছে, এখানে একটা তরকারি আছে। এটা কি? এগুলোকে ভুলে যাই আমি। এটা আমি খাবো, ওকে দিলেও। আর এখানে একটা কারি আছে। আচ্ছা তুমি আমাকে বলো, তোমার ফিশ থালি থেকে কিন্তু আমার ভেজ থালিটা বেশি ভালো। ওইদিকে হচ্ছে ফিশ থালি, এদিকে হচ্ছে ভেজ থালি। তোমরাই বলো কোনটা তোমাদের বেশি পছন্দ। আমার কিন্তু ভেজ থালি এই জন্য নিই, আমাকে বিশেষ করে পাঁপড় দেয় বলে। পাঁপড় আমার ভীষণ পছন্দ।
চলো এবার এগুলোকে একটু বেশ ভালো করে পেট পুজো করে নেওয়া যাক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর হচ্ছে আমার ভেজ থালটা বেশ ভীষণ ভালো ছিল। তোমার ফিশ থালটা কেমন ছিল? ভালো। আমারও ভেজ থালটা বেশ ভীষণ ভালো লাগলো। চলো এরপর যাওয়া যাক আর অন্য কোথাও। রাজা গেল রাজার কাজে, আমার কাজ নয় সেটা রাজার কাজ। অ্যাকচুয়ালি ও গেল হচ্ছে গিয়ে একটা ফ্ল্যাট দেখার জন্য, নিজেদের ফ্ল্যাট নয় অন্যদের ফ্ল্যাট দেখার জন্য গেল। এখন এখানটাতে এখন আমার ঢোকার অ্যালাউ নেই বলে আমি ঢুকতে পারলাম না। সো যাই হোক ও গেল ওর কাজ করতে, আর আমি এখানটাতে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা তোমরা দেখেছো কি না আমি মানে আশা করি তোমরা দেখোনি। এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে তালিগাঁও না, ভুলে গেছি আমি জায়গাটার নাম। যাই হোক জায়গাটার নাম আমি ভুলে গেছি। তো এখন দেখি রাজা আসুক, এইটাই ওর কাজ ছিল আজকে, যে ফ্ল্যাট দেখাবে। এই বিল্ডিংটাতে গেছে ফ্ল্যাট দেখাতে যাবে, এই পুরো বিল্ডিংটাতে। এবার কোথায় ফ্ল্যাট দেখাতে গেছে আমি জানি না, কত ফ্লোরে, কত নাম্বার ফ্লোরে আমি জানি না। ও আসুক, এবার এই গরমে, ছাঁচা গরমে এবার আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওর কাজ হয়ে গেছে, এরপর আমরা যাব হচ্ছে গিয়ে বাড়ি। আজকে আর কোথাও যাবো বলে তো মনে তো হয় না, চলো যাই। বাপরে কত টায়ার্ড হয়ে গেছি। সেই কালকে সকালবেলায় ডিউটি গেছি, ডিউটি থেকে গিয়ে জাস্ট এখন রাত্রেবেলায় ডে ডিউটি করেছি, নাইট ডিউটি করেছি, তারপরে এসেছি, এসে এখনো পর্যন্ত এক ফোঁটাও শুইনি। এরপর একটু জমিয়ে ঘুমাবো, তারপর দেখা যাক বিকেলে কী করা যায়। এখন একটা জমিয়ে ঘুম দিয়ে দিই। ঘুমিয়ে পুরো একদম চোখ মুখ তুলে ফেললাম। এখন মোটামুটি হচ্ছে গিয়ে 4:30 মতো বাজে। আর 4:30টার সময় রোদ দেখো একবার শুধু, ও কী হারে রোদ উঠেছে এখনো পর্যন্ত। তবে এখন যাব হচ্ছে গিয়ে আর একটা জায়গায়। সারা দিনটা তো একটা শুধু ঘুরে ঘুরেই কাটালা। চলো। আজকে আমাদের পথ ছিল রাইবান্দার। জানো তো এখানকার গ্রামগুলো এত সুন্দর দেখতে, বা এখানকার গ্রামের যে ঘরগুলো আছে, রাস্তাঘাটগুলো আছে, এত সুন্দর দেখতে, দেখেই না ভীষণ পরিমাণে মন ভরে যায়। আর তারপর দেখো এই রাস্তাটা দিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন তো আমি পুরোই ভেবেছি যে লোকের ঘরের উঠোনে ঢুকে গেছি। আসলে না না, এটা হচ্ছে একটা ছোট্ট রাস্তা, এখান থেকে মোটামুটি যাতায়াত করা যায়। আর তারপর দুজন মিলে পৌঁছে গেছিলাম সেই কাজের জায়গাতে। চলো রাজা ওখানে একটু কাজটা সেরে আসুক, আমি তাদেরকে টাইম পাস করি। কতক্ষণ অপেক্ষা করতে হবে আমি জানি না, আমার তো এখানেই মনে হচ্ছে যেন শুয়ে শুয়ে ঘুমিয়ে যায়। কখন যে কি হবে, কখন যে কাজ শেষ হবে আমি বুঝতে পারছি না। তারপর আপাতত টাইম পাস করার জন্য রাজা আমার জন্য একটা এনে দিল ফ্রুটি। আর তারপর আবার চলে গেলাম সেই রাস্তায়। ওহো, এইখানকার কাজটা যেন আর কিছু মতেই শেষই হচ্ছে না, জানি না কখন শেষ হবে। তারপর আমি আবার এখানে সে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছিলাম। ফাইনালি কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আমরা আজকে চলে গেছিলাম উল্টো দিকের রাস্তাতে। আর এই উল্টো দিকের রাস্তায় গিয়ে আমরা না একটা ফেরাতে পড়ে গেছি, সেটা হচ্ছে শুধু রাস্তা আর রাস্তা। আমরা না কিছুতেই আর মেন রোডটা খুঁজে পাচ্ছিলাম না। আর তারপর ফাইনালি বাপরে একটু মেন রোডে দেখা পেলাম। তো তারপর ভাবলাম হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা তাও কিন্তু আমরা উল্টো দিকে চলে এসেছি। আর উল্টো দিকে এলেও এদিকের ভিউজটা দেখো কী দারুণ। আর তারপরে জানো তো বেশ সুন্দর একটা দৃশ্য দেখা হলো, সেটা হচ্ছে ওই দেখো, দেখতে পাচ্ছ আমাদের ময়ূর দাঁড়িয়ে আছে। দেখে তো আমার বেশ ভীষণ ভালো লাগছিল। আজকে সারা দিনটা আমাদের ঠিক এইভাবেই গেল। সারা দিনটা আজকে আমরা এরকম শুধু ঘুরে ফিরেই কাটালাম। আমি আসলে শুধু ওর সাথে ঘুরলাম আর ওর কাজ করলো। আসলে কি হয়, সবসময় বাড়িতে না একা একা থাকতে একদম বেশি ভালো লাগে না, তাই এরকমভাবেই একটু মাঝে মাঝে আমি টাইম পাস করি ওর সাথে। ও ওর মতো করে কাজ করে নেয়, আর আমি ওর সাথে একটু ঘুরি ফিরি, কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকি। ওর কাজ কমপ্লিট করে, আমি দাঁড়িয়ে থাকি। আমার বোরিং এক ফোঁটাও লাগে না।
তো এখন আপাতত আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে যাওয়ার পথে, মানে এই যে এই জায়গাটার নাম ওই যে ওই দিকটাতে চলে গেল পাঞ্জি, আর এই যে ডান সাইডে যেটা হচ্ছে ওখান থেকে রায়বান্দার থেকে আমরা এলাম, আর এই যে আমাদের হচ্ছে আমরা যাব এই যে বা সাইডটাতে, ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ ওইদিকে বা সাইডটাতে আমরা যাব, ওইদিকে হচ্ছে বাম্বলিম। তো আর কিছু না, এবার আমরা যাব বাড়ি। তার আগে একটু ভীষণ খিদে পেয়ে গেছে, তো রাজা এখানে কিছু টাকা আনতে গেল, দেখা যাক যে কী আনে, দেখি দাঁড়াও কী আনে একটু দেখি। ওই ভেতরে ওই দোকানটাতে গেল, এই দিকটাতে একটা দোকান আছে এই ভেতর দিকে, তো ওই দিকটাতে গেল, দেখা যাক ও কী আনে। কী আনলে? এটা আবার কি মদ নাকি দেখি। পড়ে যাবে। হ্যাঁ, বড়া পাও, আমার এটা ভালো লাগে। কাপা এখানে চলে এসেছে বড়া পাও। এবার এগুলো খাবো, খেয়ে দিয়ে আমরা এবার আমাদের বাড়ি গিয়ে ভীষণভাবে লম্বা আবার একটা ঘুম দেবো। চলো আজকের মতন বাই বাই, টাটা। তোমরা সকলে অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার আজকের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে।